নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9 এর আজকের ফাইনাল পরীক্ষা হয়ে গেল এবং আজকে তোমাদের গণিতের প্রশ্নপত্রটি আমি তোমাদের পেয়েছি এবং সেটা আর এমসিকিউ উত্তর সহ তোমাদের সাথে একটু আলোচনা করব এবং সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে যাদের স্কুলে এখনো পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নটি দেখে অনেকটা হেল্প তোমরা পেয়ে যাবে। এছাড়াও যাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তারাও মোটামুটি একটা প্রশ্নপত্রটা দেখে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসবে যে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় গণিতের কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে যে দুটি অম্ল সংখ্যার গুণফল কি হবে। তো দুটি অম্ল সংখ্যার গুণফল সর্বদা মূলদ হতে পারে আবার অম্লদ হতে পারে, অর্থাৎ দুটি অম্ল সংখ্যার গুণফল মূলদ বা অম্লদ দুটোই হতে পারে। তারপরে এই ক্ষেত্রে তোমাদের সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, মূলদ কিংবা অম্ল সংখ্যা। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা রয়েছে যে একটা জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, তাহলে জামাটির ক্রয় মূল্য কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 400 টাকা। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0 এই সমীকরণের লেখ চিত্রটির কি প্রকৃতি হবে। তো এখানে 4টি অপশন রয়েছে, তো এর সঠিক উত্তর হবে তোমাদের মূল বিন্দু গামী। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে 4 নম্বর এমসিকিউ এবং 4 নম্বর এমসিকিউ এ তোমাদের বলা হয়েছে যে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যামালার x প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত হবে। তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ -8। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান কত হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 0। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 6 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে যে লগ এক্স, দাঁড়াও, তোমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লগ এক্স বেস রুট টু ইকুয়াল টু এ হলে লগ এক্স বেস টু রুট টু এর মান কত হবে। তো এটার সঠিক উত্তর এখনো পর্যন্ত করা হয়নি, ঠিক আছে। এটা যতদূর মনে হয় এটা করা যেহেতু হয়নি, এটা তোমাদের অপশন সিটা হওয়ার চান্স বেশি রয়েছে। যদি এটা হয়ে যায় আমি তোমাদের সামনে আমি ফেসবুক পেজে পোস্ট করে দেবো, যারা জয়েন হয়েছে সেখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের সূচকটিকে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে 2^12 প্লাস 2^-12 ইন্টু প্লাস না ইন্টু 16^12 মানে তোমাদের 1/2 এর মান কত হবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি মানে 4। আচ্ছা, আমি এই ভিডিওতে সমস্ত প্রশ্ন অ্যান্সার গুলো করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শুধুমাত্র উত্তরগুলি বলে দিচ্ছি। তোমাদের এই যে প্রতিটা এমসিকিউ প্রশ্ন সেগুলো কিন্তু প্রতিটা বই থেকে এসেছে, সুতরাং তোমাদের প্রতিটা অঙ্কই মোটামুটি করা থাকবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এবিসিডি সামন্তরিকের বিএডি ইকুয়াল টু 75 ডিগ্রি এবং সিবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ বিডিসি এর পরিমাপ কত হবে। এটা হবে অপশন সি তোমাদের 45 ডিগ্রি। আচ্ছা, এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে এবিসি সমকোণী ত্রিভুজের পরিবেশাতের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে। তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তরটা এখনো হয়নি, ঠিক আছে, এটা করা হয়নি। এটা হয়ে গেলে তোমাদের সাথে আমি ফেসবুক পেজে পোস্ট করে দেবো। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, যদি x,4 বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান কত হবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের +-3। 11 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে 2a/sh এর মান কত হবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 1/3 মানে অপশন সি। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত, দেখো এইটা একটু আমি হয়েছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে কিন্তু প্রশ্নে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে একটা বর্গক্ষেত্র যদি হয় বৃত্তটা তার পরিলিখিত মানে হচ্ছে বৃত্তটা বর্গক্ষেত্রের চারদিকে রয়েছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কর্নার কিন্তু এভাবে টাচ করে থাকবে, ঠিক আছে। তো এবার যদি প্রতিটা কোণ টাচ করে থাকে তাহলে আমাদেরকে বলেছে যে বর্গক্ষেত্রের ব্যাসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ব্যাসটা কত হবে। দেখো এই বরাবর আমাদের ব্যাস হবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস, কিন্তু এইটা যদি ব্যাস হয় তাহলে এইটা দেখো বর্গক্ষেত্রে কি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে 5 সেমি, আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি যে √2 ইন্টু বাহু মানে √2 ইন্টু 5, ঠিক আছে, তাহলে উত্তরটা হবে 5√2 মানে এটা হবে সঠিক উত্তর তোমাদের অপশন ডি, ঠিক আছে। আমাদেরকে শুধুমাত্র এখানে বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য সেটাকে বের করে নিতে হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, এবং এখানে একটা সিরিজ দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তথ্যের প্রসার কত হবে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, এর উত্তর হবে অপশন ডি 26। আচ্ছা,
এরপর লাস্ট এমসিকিউ, এবং সেখানে বলা হয়েছে 14 নম্বর প্রশ্ন, 14টা এমসিকিউ তোমাদের থাকে, এবং সেখানে বলা হয়েছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং এবং কি দ্বারা। তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, সেটা হচ্ছে শ্রেণীর যে কোনো মান দ্বারা। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন তোমাদের এখানে 13টি করতে হবে। এক্ষেত্রে তোমাদের কোনো অর থাকে না, মানে মাধ্যমিকের ক্ষেত্রে যেমন অপশন থাকে এক্সট্রা এক দুটো অঙ্ক, এক্ষেত্রে কিন্তু কোনো রকম অপশন থাকে না, তোমাদেরকে 13টাই অঙ্ক করে আসতে হবে। তো প্রতিটা মান থাকছে 2, টোটাল থাকছে তোমাদের 26 নম্বর। তো অঙ্কগুলো কি কি রয়েছে দেখে নাও, আমি একটু স্ক্রল ডাউন করছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো, ঠিক আছে। প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। এক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে যাবে যে এখানে জ্যামিতি থেকে দুটো অঙ্ক এসেছে, ঠিক আছে, জ্যামিতি থেকে দুটো অঙ্ক এসেছে, মানে 4 নম্বর কিন্তু জ্যামিতি থেকেই তোমাদের রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, এবারে দেখো 3-এর দাগের তোমাদের যে অঙ্কটা থাকছে তার নম্বর থাকছে তোমাদের 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বরের অঙ্ক। এবং এক্ষেত্রে দুটো চ্যাপ্টার থেকে তোমাদের অথবা দেওয়া হয়, একটা হচ্ছে লাভ ক্ষতি এবং দ্বিতীয়টা হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাতে দেখো তোমাদের যে সংখ্যা রেখায় √3 স্থাপন করা। আচ্ছা, 4-এর দাগের এক্ষেত্রে দুটি অঙ্ক অথবা রয়েছে বহুপদী সংখ্যামালা থেকে, এবং প্রতিটি অঙ্কের মান থাকছে 3 করে। যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাব, সেটা হচ্ছে 5-এর দাগে দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে দুটি, একটা দিয়েছে তোমাদের অনুশীলনী থেকে এবং একটা দিয়েছে তোমাদের উদাহরণ থেকে। দুটি যথেষ্ট সহজ এবং নম্বর থাকছে 3, ঠিক আছে, 3 নম্বর থাকছে তোমাদের এই ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে 6-এর দাগের ক্ষেত্রে এক্ষেত্রে দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে নম্বর থাকছে তোমাদের 4 নম্বর, ঠিক আছে, নম্বর বরাদ্দ থাকছে 4, এবং দুটির মধ্যে যে কোনো করতে হবে, যে কোনো একটা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 7-এর দাগের এক্ষেত্রে দেখো সমাধান দিয়েছে, ঠিক আছে, সমাধান দিয়েছে এবং যে কোনো একটা বলেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দুটি সমাধান এক্ষেত্রে দেওয়া হয়েছে, প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তো এইবার এই দুটি সমাধানের মধ্যে যে কোনো করতে হবে, কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, নম্বর আছে 3, এবং এক্ষেত্রে যেহেতু কোনো পদ্ধতি তোমাদেরকে বলে দেওয়া হয়নি, মানে অপনয়ন পদ্ধতি করবে না, বর্জ্যগ্রহণ করবে না, তুলনামূলক করবে, সেক্ষেত্রে কোনো পদ্ধতি যেহেতু বলা হয়নি, সুতরাং তুমি যে কোনো পদ্ধতিতে এটা সমাধান করতে পারো। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যেটা, সেটা হচ্ছে 8-এর দাগে দুটি অঙ্ক দিয়েছে, ঠিক আছে, 8-এর দাগে দুটি অঙ্ক দিয়েছে এবং সেটা নম্বর থাকছে 3। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রথমে সমীকরণটা গঠন করতে হবে এবং সেটাকে সমাধান করে তার অ্যান্সারটা বার করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 9-এর দাগের ক্ষেত্রে দেখো সূচক থেকে অঙ্ক দিয়েছে দুটি, কিন্তু অথবা দিয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে নম্বর থাকবে 3, প্রমাণ করতে হবে, ঠিক আছে, দুটি প্রমাণ করতে হবে দেখতে গেলে। আচ্ছা, 10-এর দাগে রয়েছে লগ থেকে অঙ্ক, মানে লগারিদম থেকে অঙ্ক, সেক্ষেত্রে নম্বর থাকছে 3 এবং এটাও তোমাদের দুটি প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সাজেশনের জন্য সবাই একদম পাগল হয়ে ওঠে, সেটা হচ্ছে তোমাদের উপপাদ্য। উপপাদ্য দেখো একদমই সহজ দিয়েছে, ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের ক্লাস 9-এ উপপাদ্য কিন্তু 4 নম্বর দিয়েছে, 4 নম্বরই অনেক স্কুলে এসেছে। তো এক্ষেত্রে দ্বিতীয় যে উপপাদ্যটি আছে, এটা কিন্তু আমি বারবার বলেছিলাম একদমই সহজ, এবং এই উপপাদ্যটি আসার চান্স সবচেয়ে বেশি, এবং সেটা এসেও গেছে। 12 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে দেখো নম্বর থাকে তোমাদের 3, এবং এই যে দুটি প্রয়োগ রয়েছে একদম ছোট ছোট প্রয়োগ, প্রথমেরটা ছোট কিন্তু দ্বিতীয়টা একটু বড় কিন্তু খুব সহজ, ঠিক আছে, দুটো প্রয়োগ একদম কিন্তু সাজেশনের মধ্যে এসে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 13 নম্বরের ক্ষেত্রে তোমাদের রয়েছে সম্পাদ্য। দেখতে পাচ্ছ সম্পাদ্য খুব সহজ আছে, এক্ষেত্রে দুটি সম্পাদ্য তোমাদের আছে, নম্বর থাকবে তোমাদের এখানে 4, যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 14 দাগের তোমাদের এখানে দুটি অঙ্ক রয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে রয়েছে, ঠিক আছে, ত্রিভুজের মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে, এবং একটা দ্বিতীয় অঙ্কটা হচ্ছে বেশি বড় মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের নম্বর থাকে 3, যে কোনো একটা করলে তোমরা 3 নম্বর পাবে। আচ্ছা, এবার হচ্ছে 15 দাগের ক্ষেত্রে তোমাদের এখানে দেখো ভালোভাবে লক্ষ্য করো, 3টি অঙ্ক দেওয়া আছে এবং তোমাদেরকে যে কোনো এখানে দুটি অঙ্ক করতে হবে, এবং প্রতিটি অঙ্কের জন্য 3 নম্বর থাকছে, তাহলে দুটি অঙ্কের জন্য মোট নম্বর থাকছে তোমাদের 6। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের 16 দাগের দেখতে পাচ্ছ একদম কোশ্চেন পেপারের শেষ অঙ্ক, সেখানে তোমাদের একটা আয়তলেখ অঙ্কন করতে দিয়েছে এবং একটা দিয়েছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বিভাজন তৈরি করতে। এটা হচ্ছে একেবারে শেষ অধ্যায় ক্লাস 9-এ, যেটা রয়েছে তোমাদের লগারিদমের ঠিক আগে, মানে তোমাদের রাশি বিজ্ঞান যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এটা দিয়েছে, এবং এটা খুবই সহজ দিয়েছে, প্রথমেরটাই বেশিরভাগ ছাত্রছাত্রী অ্যাটেম্প করবে। এটা নম্বর থাকছে তোমাদের 4 নম্বর। এই ছিল ক্লাস 9-এর প্রশ্নপত্র, এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি কেমন হয়, কোন ধরনের প্রশ্নগুলি আসছে, এবং কোন অঙ্কে কি ধরনের নম্বর থাকছে, কিভাবে বিভাজন রয়েছে, তা তোমরা প্রত্যেকেই দেখতে পেলে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে যদি দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।